আরও এক পলাতক আসামি ধৃত। এখন অবধি জেল থেকে পলাতক ৩ জনকে পাকড়াও করল পুলিশ। ধর্মনগর জেল থেকে পলাতক আরেক আসামি আটক শ্রীভূমি থেকে। শারদীয় দুর্গোৎসবের আনন্দে যখন গোটা ত্রিপুরা উৎসবের রঙে রঙিন, তখনই নবমীর সকালে ঘটে যায় এক চাঞ্চল্যকর ঘটনা। উত্তর জেলার ধর্মনগরের কালিকাপুর এলাকায় অবস্থিত সাবজেল থেকে একসঙ্গে পালিয়ে যায় ৬ জন কুখ্যাত সাজাপ্রাপ্ত আসামি। জেল কর্মীদের মারধর করে এক প্রকার ফিল্মি কায়দায় পালিয়ে যায় সাজাপ্রাপ্ত আসামিরা। মুহূর্তের মধ্যেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা জেলা জুড়ে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই নড়ে চড়ে বসে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ। তড়িঘড়ি তদন্তে নামে ধর্মনগর থানার পুলিশ। টানা অভিযান চালিয়ে অবশেষে বড় সাফল্য আসে পুলিশের হাতে। পলাতক ৬ আসামির মধ্যে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম নারায়ণ দত্ত, আব্দুল পাতা ও রহিম আলী। এদের নারায়ণ দত্ত ও আব্দুল পাতাকে আগে আটক করলেও শুক্রবার ভোরে অসমের শ্রীভূমি থেকে রহিম আলীকে আটক করেছে পুলিশ। সে উত্তর ফুলবড়ি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। সে বিভিন্ন চুরি ডাকাতি সহ নানা অপকর্মের মামলায় অভিযুক্ত ছিল। তবে এখনও অধরা রয়েছে আরও ৩ জন পলাতক আসামি, রোশন আলী, কুখ্যাত ডাকাত নাজিম উদ্দিন ও সুনীল দেববর্মা। বাকি ৩ জনের সন্ধানে রাজ্য জুড়ে তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকাগুলোতেও বাড়ানো হয়েছে নজরদারি, যাতে কোনোভাবেই পলাতক আসামিরা রাজ্যের বাইরে বা প্রতিবেশী দেশ বাংলাদেশে পালিয়ে যেতে না পারে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ৩ আসামিকে জিজ্ঞাসাবাদ করে বাকি পলাতকদের সম্ভাব্য লুকিয়ে থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। উত্তর জেলার পুলিশ সুপার অবিনাশ রায় জানান, অতি শীঘ্রই বাকি পলাতকরাও পুলিশের জালে ধরা পড়বে। অভিযানে আমাদের একাধিক টিম কাজ করছে। বাইট। অন্যদিকে দুর্গাপূজার সকালে এমন পলায়ন ঘটনার পর থেকেই জেল প্রশাসন ও নিরাপত্তা ব্যবস্থার গাফিলতি নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনাটির পর সাব জেলের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে এবং প্রাথমিক তদন্তের পর ৫ জন জেল কর্মীকে বরখাস্ত করা হয়েছে বলে সূত্রে জানা গেছে। ধর্মনগরের এই ঘটনায় এখনও উত্তেজনা ও চাঞ্চল্য বজায় রয়েছে। পুলিশের সক্রিয়তায় স্থানীয়দের মধ্যে কিছুটা স্বস্তি ফিরলেও বাকি ৩ পলাতক আসামি এখনও অধরা। आपको पता है कि 1 अक्टूबर को धर्मनगर जेल से जेल ब्रेक हुआ था, जिसमें 6 कैदी भागे थे। उसके बाद ही बहुत सारी टीम बनाई गई है नॉर्थ त्रिपुरा पुलिस के द्वारा और उसमें लगातार सफलता मिलती जा रही है। हम 2 लोग को अरेस्ट भी कर चुके थे। आज सुबह एक बहुत बड़ा अचीवमेंट मिला है। हमने रहीम अली अलियास कनाई को करीमगंज से अरेस्ट करके थाने में लाए हैं। ये हमारा तीसरा भागा हुआ कैदी है जिसको अरेस्ट किया है। इनको भागने के बाद हमने स्पेसिफिक केस लिया था धर्मनगर जेल में, केस नंबर 88। उसके दौरान लगातार ऑपरेशन चल रहे थे, कुछ सक्सेस हो रहे थे, कुछ फेलियर हो रहा था, लेकिन आज सुबह एक बहुत बड़ा सक्सेस मिला है। रहीम अली को वापस हमने अरेस्ट कर लिया है। तो टोटल अभी तक 3 लोग, 6 में से 3 लोग को नॉर्थ त्रिपुरा पुलिस ने अरेस्ट किया है और बाकी के लिए सर्च ऑपरेशन और उनको पकड़ने के लिए अभी भी लगातार टीम बाहर है। और जैसा कि आप देख रहे हैं, इनको करीमगंज से अरेस्ट किया गया है। सबको अलग अलग लोकेशन से अरेस्ट हो रहे हैं। कोई वेस्ट चंद्रपुर से हुआ था, कोई मलाकार बस्ती नियर बांग्लादेश बॉर्डर से हुए थे। तो सारे लोग अलग अलग भागे हुए हैं। तो हमारा सर्च का दायरा भी बहुत बड़ा है और इवन हमने करीमगंज से जो किया नियरेस्ट असम से कर रहे हैं। तो हम बाकी के लिए भी पूरी मेहनत कर रहे हैं, पूरी जोर लगा रहे हैं और जल्दी उन्हें पकड़ लेंगे। थैंक यू। रहीम अली कौन सा केस में पकड़ा था? रहीम अली कदमतला के ये चोरी और डकैती के केस में अंदर था। कदमतला केस से रिलेटेड था।